এখানে এত ফুল আমি পুরো পাগল হয়ে যাচ্ছি। বন্ধুরা, খিরাই চাপড়ার মতো কিন্তু ভিড় এখানে একদম নেই। এদিকে তো পুরো ভর্তি চন্দ্রমল্লিকা, ওদিকে একটা পিঙ্ক কালারের ডেজি ফুল ভর্তি। দারুণ দারুণ লাগছে, দারুণ। তো বন্ধুরা, যেদিকেই তাকাবে দিগন্ত জুড়ে শুধু ফুল আর ফুল। এখান থেকে কি পাইকারি দরে বুকিং করা যায়? বান্ডেল করে নিয়ে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। এগুলো চন্দ্রমল্লিকা তো, যেদিকেই তাকাবে চন্দ্রমল্লিকা ভরে রয়েছে। দিগন্ত জুড়ে যেদিকে তাকাচ্ছে সেদিকে শুধু ফুল আর ফুল। চাপড়া বা খিরাইতে কিন্তু এতটা ভালোভাবে ফুল তোমরা দেখতে পাবে, প্রচুর ফুল দেখতে পাবে। এরকম ফুলের মাঝখানে ভিডিও করতে পারছি, দারুণ লাগছে। তোমরা চাইলে চলে আসো, একদিনের ছুটি নিয়ে অবশ্যই চলে আসো এরকম একটা জায়গায়। দারুণ লাগছে কিন্তু, সত্যি অপূর্ব লাগছে জায়গাটা। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। গোল্ডেন টিপ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজ 18 জানুয়ারি 2026 রবিবার, আর আমার আজকের গন্তব্য নদিয়া জেলার অচেনা অজানা সম্পূর্ণ নতুন একটি ফুলের উপত্যকা দেবীপুর। না বন্ধুরা, এটা কিন্তু মেদিনীপুর জেলার খিরাই বা রানাঘাটের চাপড়া নয়। আজ তোমাদের নিয়ে যাব নদিয়া জেলার এমন একটি গ্রামে যেখানে গেলে তোমরা দেখতে পাবে চারিদিকে দিগন্ত জুড়ে রং বেরঙের ফুল, আর তার সাথে পেয়ে যাবে শান্ত স্নিগ্ধ পরিবেশ। এই ভিডিওতে থাকবে তোমরা এখানে কিভাবে আসবে, কতক্ষণ সময় লাগবে, কত খরচ পড়বে, আর এখানে এসে তোমরা কি কি দেখবে তার সমস্ত কিছু ডিটেলস থাকবে আজকে আমার এই ভিডিওতে। তাহলে চলো শুরু করা যাক। এখানে আসতে হলে প্রথমেই তোমাদের আসতে হবে এই পাঁচপেরিয়া হল্ট রেল স্টেশনে। এছাড়াও তোমরা যদি চাও এর আগের স্টেশন অর্থাৎ বঙ্কিমনগর যে স্টেশন, ওখানেও নামতে পারো। ওখান থেকেও স্টেশনের বাইরে অটো করে তোমরা চলে যেতে পারবে এই জায়গাতে। কিন্তু শুনলাম যে এই পাঁচপেরিয়া রেলওয়ে স্টেশন থেকে কিন্তু জায়গাটি আরও অনেকটাই কাছে, তাই এই স্টেশনে নামাটাই কিন্তু বেটার হবে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি এই পাঁচপেরিয়া হল্ট স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে যেতে হবে এই 2 নম্বর প্ল্যাটফর্মে। এই যে ওভারব্রিজ রয়েছে, ওভারব্রিজ থেকে আমরা চলে যাব ওই 2 নম্বর প্ল্যাটফর্মে। আমরা এখন এই ওভারব্রিজ দিয়ে উঠে চলে যাব এই 2 নম্বর প্ল্যাটফর্মে, তারপর স্টেশনের বাইরে বেরিয়ে যাব। এই যে আমরা চলে আসলাম 2 নম্বর প্ল্যাটফর্মে। এই 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোলেই তোমরা দেখবে এরকম টোটো দাঁড়িয়ে রয়েছে। তো বন্ধুরা, আমরা স্টেশন থেকে গায়ে দিয়ে কিছুটা হেঁটে আসলেই এই একটা বাজারের মতো জায়গা রয়েছে। এখান থেকে কিন্তু আমি টোটো পেয়ে যাবে, যেটা দেবীপুর কালীমাতার মন্দির পর্যন্ত চলে যাবে। চলো আমরা যাই। হ্যাঁ, বন্ধুরা, ফাইনালি আমি পৌঁছে গেলাম আমার গন্তব্যে। আমরা আসলাম এই জায়গা দিয়ে, এই রাস্তা দিয়ে আসলাম। টোটোলা আমাদের এখানটায় নামিয়ে দিল, সোজা চলে যাচ্ছে দেবীপুর। এটা টোটালটাই কিন্তু দেবীপুর। আর চারিদিকে দেখছো কত শান্ত স্নিগ্ধ জায়গাটা। এদিকে পুরোটা কিন্তু জায়গা জুড়ে ফুল, বিভিন্ন রকমের ভ্যারাইটিস ফুল এখানে তোমরা দেখতে পাবে। চলো আমরা যাব সামনের দিকে। এই যে রাস্তাটা দেখছো সোজা চলে গেছে, এই রাস্তা বরাবর কিছুটা হেঁটে গেলেই আমরা আরও প্রচুর ফুল দেখতে পারবো। চন্দ্রমল্লিকা ভোরে একদম ফুটে রয়েছে, ওয়েল মেনটেন করা। এখানে যতদূর চোখ যায় কিন্তু ফুল আর ফুল চারিদিকে, আর পরিবেশটা একদম শান্ত স্নিগ্ধ। আমরা এই রাস্তা বরাবর আর একটু সামনের দিকে এগিয়ে যাই। এবার তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, আমরা পাঁচপেরিয়া স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যে টোটোগুলো দেখলাম, ওখান থেকে কিন্তু তোমরা টোটো নেবে না, তাহলে কিন্তু উল্টোপাল্টা দাম নেবে। 100 টাকা ভাড়া চাইছে, আর বলছে অনেকটাই ডিস্টেন্স। তোমরা স্টেশনের গা দিয়েই কিছুটা হেঁটে আসবে, জাস্ট 2 মিনিট হেঁটে আসলে একটা মোড় পড়বে। এই যে মোড়টা, এখানে কিন্তু পাইকারি দরে বাজার মার্কেট রয়েছে। এখান থেকে কিন্তু তোমরা এই দেবীপুর কালীমাতার মন্দিরে যাবার টোটো পেয়ে যাবে। পার হেড 20 টাকা পড়বে, আর একদম মিনিট 10-এর মধ্যেই তোমরা পৌঁছে যাবে এই গন্তব্যে। তারপরে একটু 2 থেকে 3 মিনিট পায়ে হাঁটলেই তোমরা কিন্তু মেইন যে জায়গাটা ফুলের, সেটা পৌঁছে যাবে। এটা পুরো ফুলের বাগান, দেখো নেট দিয়ে করে রেখেছে। এই যে পুরো এখানটা দেখো কি সুন্দর সুন্দর ফুল হয়ে রয়েছে, দেখাচ্ছি। এই যে এই দেখো, তো আমি চলে এসেছি আমার বাদিকে। এটা পুরোটা কিন্তু একদম রজনীগন্ধার গার্ডেন ভরে রয়েছে।
আর তোমরা দেখো ফুলগুলো তোমরা দেখতে পাবে যে এখনও কিন্তু পিঙ্কিশ হয়ে আছে, পুরোটা কিন্তু ফোটেনি, আর কিছুদিন পরে পুরো ফুটে যাবে। তো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে রয়েছি একদম এই রজনীগন্ধার ফুলের গার্ডেনের মধ্যে। চারিদিকে দেখো আমার চারিপাশে রজনীগন্ধার ফুল। আমার ভাবতেই অবাক লাগছে আমরা কলকাতায় কিন্তু এই রজনীগন্ধার স্টিক কতটা দাম দিয়ে কিনি, আর এখানে আমার চারিদিকে শুধু রজনীগন্ধার ভরে রয়েছে। দারুণ লাগছে একটু। আর সবচেয়ে ভালো কথা, এখানটা কিন্তু মানে সেরকম ভিড় বা কোলাহল কিন্তু একদমই নেই, যেটা কিন্তু রানাঘাটের চাপড়া বা ওই মেদিনীপুর জেলায় খিরাইতে থাকে। এখানে কিন্তু একদম শান্ত পরিবেশ, মানে অসাধারণ লাগছে চারিদিকটা, একদম শান্ত পরিবেশ। আর এরকম এরকম ফুলের বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি, দারুণ লাগছে, দারুণ, সত্যি অসাধারণ লাগছে। আচ্ছা, এবার এই জায়গাটা তোমাদের দেখাই। এখানে দেখো এই বাদিকে বাদিকে পুরোটা জুড়ে একদম সর্ষে ক্ষেত, সর্ষে ফুলের বাগান ভর্তি। ডান দিকটা দেখো, দেখো কত সুন্দরভাবে ওয়েল মেনটেন করে কিন্তু এখানে চাষ করা হয়েছে এই চন্দ্রমল্লিকার। দেখো এখানে সব ফুল যাচ্ছে মার্কেটে। এখানটা তোমাদের দেখায় পুরো কিন্তু বাঁধাকপি ভর্তি। এই যে রয়েছে পুরো গার্ডেন জুড়ে কিন্তু বাঁধাকপি ভর্তি রয়েছে। এখানে যে শুধুমাত্র ফুলের চাষ হয় ভ্যারাইটি রকম সেটা নয়, এছাড়াও কিন্তু এখানে এই দেখো কড়াইশুঁটি, এই যে কড়াইশুঁটি, তারপরে ওলকপি, বাঁধাকপি, টমেটম, এরকম কিন্তু বেশ কিছু সবজিরও চাষ হয়। এই যে দেখছো এখানে একটা পাম্পের জল, এই পাম্পের জল কিন্তু এই যে পুরো ফ্লাওয়ার গার্ডেন রয়েছে, প্রত্যেকটা গার্ডেনের মধ্যেই কিন্তু এই জল সরবরাহ হয়ে যাচ্ছে। এই পাশটায় এটা কিন্তু পুরো কামিনী ফুলের বাগান, পুরো ভরে রয়েছে কামিনী ফুলের বাগান। মানে দেখো এতটা জঙ্গল, কিন্তু এখন কিন্তু ফুল পুরো ঝরে গেছে, এখন কিন্তু ফুল পুরো ঝরে গেছে, তাই ফুল দেখা যাচ্ছে না, কিন্তু প্রচণ্ড জঙ্গল এখানে। শুনেছি কামিনী ফুলের গন্ধ এতটাই সুন্দর, কিন্তু এখানে সাপের বসবাস হয়, কিন্তু যা শুনলাম এখান থেকে এনারা বললো সেমন কিছুই না। আসলে এখানটা এই কামিনী ফুলের মানে জঙ্গল এতটাই গভীর হয় যে সাপ এখানে বসবাস করে, তো খুবই সাবধানে। দেখো কি জঙ্গল, দেখো আমরা পৌঁছে গেছি একদম ফুলের সেই ভরা সেই সাম্রাজ্যে। আমার এই বাঁ দিকটা দেখো, তোমাদের একটু দেখাই, এদিকটা কিন্তু পুরো চন্দ্রমল্লিকা ফুলের বাগান, এখনও ফুল আসেনি, জাস্ট কুড়ি এসছে। আর আমার ডান সাইডে কিন্তু ভোরে একদম ফুল ফুটে রয়েছে এই চন্দ্রমল্লিকা। দেখো বন্ধুরা, আমি এখন চলে এসেছি এমন একটা জায়গায়, চারিদিকে যেদিকটা তাকাবে শুধু ফুল আর ফুল। এখানটা দেখছি পুরো পিঙ্ক কালার, আর এরকম রেড, হালকা পিঙ্ক কালারের মধ্যে রয়েছে ক্রিসান্থেমাম ফুল ভর্তি। এই পিঙ্ক কালার, হালকা পিঙ্ক কালারের দেখো, এই যে যেদিকেই তাকাবে শুধু ফুল আর ফুল। মানে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি চারিদিকে শুধু ফুল আর ফুল, ক্রিসেন্থেমাম ফুলে ভর্তি, একদম বিভিন্ন কালারের, পিঙ্ক কালার, হালকা লাইট পিঙ্ক কালারের ফুল ভর্তি। এদিকটা দেখো এত সুন্দর লাগছে চারিদিকটা, ওদিকটা একটু গাঢ় রিচ রেড কালারের ফুল রয়েছে, ওটাও তোমাদের দেখাবো। আর এই জায়গাটা দেখো অপূর্ব সুন্দর, আর সবচেয়ে ভালো কিন্তু লাগছে এই জায়গাটা কিন্তু একদম শান্ত, একটু স্নিগ্ধ পরিবেশ। এখানে কিন্তু সেই মেদিনীপুর জেলার খিরাই বা রানাঘাটের চাপড়ার মতো অতটা ঘিঞ্জি বা অতটা কিন্তু মানুষের ভিড় নেই, সুতরাং আরও সুন্দর লাগছে কিন্তু এই জায়গাটায় এসে। তোমরা কিন্তু একদিনের ছুটি নিয়ে অবশ্যই চলে আসতে পারো জায়গাটায়, দারুণ লাগবে। কিন্তু এই জায়গাটা নতুন জায়গা, অনেকেই কিন্তু জানে না, কিন্তু এখানে আসলে কিন্তু প্রচুর ফুল দেখতে পারবে তোমরা। এই সময় এখন জানুয়ারির
জাস্ট 3rd উইক চলছে, প্রচুর ফুল পেয়ে যাবে তোমরা এখানে আসলে। চলো তোমাদের সামনে গিয়ে দেখাচ্ছি আরও। আর এখানটা দেখো কি সুন্দর লাগছে ফুলগুলো, পুরো রেড কালারের। এই ফুলগুলো দেখো পুরো একদম রিচ রেড কালার। এই ফুলগুলো হলো ক্রিসেন্থিমাম ফুল, পুরো ভর্তি। এই যে এদিকটায় পুরো ভর্তি, এদিকটা রয়েছে, এই যে ওই পাশটাও রয়েছে, ওদিকে রয়েছে আরও চন্দ্রমল্লিকা ভর্তি। বিভিন্ন ভ্যারাইটিস ফুল কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। দেখো এই জায়গাটার মধ্যেই কিন্তু কত রকমের ফুল রয়েছে, ক্রিসেন্থিমাম ফুলে তো ভর্তি। আর ওখানে আরেক রকমের ফুল রয়েছে, ওটা তোমাদের একটু সামনে গিয়ে দেখাচ্ছি। জাস্ট এই চন্দ্রমল্লিকা ওই পাশটায় তোমাদের দেখাচ্ছি। তার পাশে দেখো রজনীগন্ধার গার্ডেন, তার পাশে আরও কিন্তু হোয়াইট যেন চাদর, সাদা চাদরের ভরে রয়েছে চন্দ্রমল্লিকা। চলো ওদিকটাও গিয়ে তোমাদের দেখাবো। তার আগে তো তোমাদের দেখিয়ে দিই এখানে মাসিরা সব কাজ করছে এই যে বিভিন্ন জায়গায় নাকি। এগুলো চন্দ্রমল্লিকা তো, এগুলো মাসি কাটা হচ্ছে, এগুলো চলে যাচ্ছে এখান থেকে। এখান থেকে কোথায় যাবে? ও এখান থেকে আচ্ছা আচ্ছা, এখান থেকে কি পাইকারি দরে বুকিং করা যায় নাকি? মানে এখান থেকে সব বান্ডিল করে নিয়ে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, তাই না? বাবা এদিকটা পুরো হলুদ যে ভরে গেছে, মানে চারিদিকে যেদিকে তাকাবে তোমরা শুধু ফুল আর ফুল। থ্যাংক ইউ। দেখো মাসি আমাকে একটা চন্দ্রমল্লিকার স্টিক দিল, কত সুন্দর। এই যে কলকাতায় যদি আমরা এটা নিতে যেতাম 50-60 টাকা নিয়ে নিত, সত্যি দারুণ। চলো ওদিকটা তোমাদের দেখাই, ওদিকটা কিন্তু আরও ফুটে রয়েছে ক্রিসেন্থিমাম ফুল, হোয়াইট কালারের রয়েছে এগুলো, এখানটায় দেখাচ্ছি। এই যে এগুলো পুরো হোয়াইট কালারের, কি সুন্দর লাগছে দেখো, অপূর্ব লাগছে, অপূর্ব। আমি এখন এখান থেকে হেঁটে যাচ্ছি, কি যে অপূর্ব লাগছে, অসাধারণ অসাধারণ। মানে এখানে না আসলে তোমরা কিন্তু বিশ্বাসই করতে পারবে না যে এত সুন্দর ফুল এখানে হয়। তোমরা দেখো, এই দেখো পুরো ইয়েলো কালার আর হোয়াইট কালার পুরো মিক্স এখানটায়। তো দেখাবো কত ফুল দেখাবো তোমাদের। এই দেখো চারিদিকে শুধু ফুল আর ফুল। এই যে এখানটায় দেখো পুরো একদম ভর্তি রেড রিচ কালার, কালারটা কিন্তু দারুণ লাগছে। দেখো কালারটা, উফ কি সুন্দর কালারটা, হালকা পিঙ্ক কালার, হালকা পিঙ্কিশ হোয়াইট কালারের ফুলে ভর্তি। আচ্ছা এই ফুলগুলো দেখো একটু অন্যরকম, একটু জাস্ট অন্যরকম, ক্রিসেন্থিমামের মতোই কিন্তু দেখতে, কিন্তু এগুলোতে দেখো মাঝখানে কিন্তু একটা গ্রিনিশ একটা শ্যাডো রয়েছে ফুলগুলোর মধ্যে। এই যে ফুলগুলোর মধ্যে কিন্তু গ্রিনিশ শ্যাডো রয়েছে, এই যে এই যে এগুলো কিন্তু ক্রিসেন্থিমামের মতোই দেখতে ফুলগুলো, কিন্তু একটু অন্যরকম। এগুলোকে বলে সিনথেনিয়াম ফুল। আমি যদ্দূর সব ফুলের নাম আমি জানি না, তবে এখানের থেকেই ওনাদের কাছ থেকেই যা জানলাম, এগুলো হলো সিনথেনিয়াম ফুল। প্রচুর, যেটা দেখাচ্ছিলাম দূর থেকে, এ দেখো কত ফুল দেখবে তোমরা, আর যেদিকেই তাকাবে চন্দ্রমল্লিকা ভরে রয়েছে। ওদিকটা তোমাদের বিভিন্ন কালারের দেখলে, আবার এখানটা পুরো হোয়াইট কালারের ভর্তি। দেখো এই যে যতদূর দেখবে দেখো পুরো হোয়াইটে ভর্তি চন্দ্রমল্লিকা। দেখো ওদিকে তো আরও রয়েছে, ওই সাইডটায়, ওই সাইডটায় আরও রয়েছে। ওই যে তো বন্ধুরা আমি বলবো, আমি তো মেদিনীপুর জেলার যে খিরাইতে গেছিলাম, সেখানে কিন্তু এতটা ফুল আমি দেখতে পাইনি। কিন্তু ওদিক থেকে তোমরা যদি একদিনের ছুটি পেয়ে কয়েক ঘন্টা সময় নিয়ে তোমরা চলে আসতে পারো এই জায়গায়, এই দেবীপুরে, নদিয়া জেলার দেবীপুরে প্রচুর ফুল দেখতে পারবে। আর সবথেকে বড় কথা একদম শান্ত, একদম স্নিগ্ধ পরিবেশ, আর যেখানে শুধু তুমিই থাকবে আর এই ফুল। আর এখানে তোমাকে ডিস্টার্ব করার মতো কেউ নেই, ইচ্ছে মতো ফুলের সাথে ভিডিও করতে পারবে, ছবি তুলতে পারবে,
দারুণ দারুণ লাগছে, দারুণ। মূলত এই দেবীপুরের মানুষের জীবিকা কিন্তু এই ফুলের চাষের উপর ডিপেন্ড করেই হয়ে থাকে। সুতরাং এই দেবীপুরের মানুষদের অর্থনীতি চলছে কিন্তু এই ফুল চাষের উপর। এরা কিন্তু এখানেই সারা বছর যেরকম সবজি চাষ করে, আর সেরকম কিন্তু এখানে ফুলের বিভিন্ন রকম ভ্যারাইটিস রং বেরঙের ফুল চাষ করে। আর সেই ফুল কিন্তু আমরা যেটা জানলাম, সেই ফুল কিন্তু এইখান থেকে চলে যায় বিভিন্ন জায়গায়। তোমরা দেখতেই পাচ্ছ আমার চারিদিকে মানে এত ফুল, মানে দিগন্ত জুড়ে যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু ফুল আর ফুল। দেখো কি অপূর্ব লাগছে চারিদিকটা, অসাধারণ লাগছে কিন্তু। মানে যেদিকেই যাচ্ছি শুধু ফুল আর ফুল। তোমরা দেখতে পাবে বিভিন্ন রকমের ভ্যারাইটিস রকমের ফুল তোমরা এখানে পেয়ে যাবে। অন্য জায়গায় চাপড়া বা খিরাইতে কিন্তু এতটা ভালোভাবে ফুল তোমরা দেখতে পারবে না, বা ভিতরে প্রবেশও করতে পারবে না। কিন্তু তোমরা এখানে আসলে এই ফুল গাছ বা ফুলের কোনো রকম ক্ষতি না করে খুব সুন্দরভাবে কিন্তু এনজয় করতে পারবে জায়গাগুলো, আর প্রচুর ফুল দেখতে পারবে। এই দেখো এখন এখন আমি রয়েছি, আমার চারিদিকে কিন্তু রজনীগন্ধা ফুলের বাগান। পুরো চারিদিকটায় যেদিকটা দেখবে চারিদিকে শুধু রজনীগন্ধা, এই যে পুরো ভর্তি রজনীগন্ধা। বিভিন্ন রকমের ফুল রয়েছে, বিভিন্ন কালারের ভ্যারাইটিস রকমের ফুল তোমরা কিন্তু পেয়ে যাবে এখানে। দেখো এই জায়গাটা দেখো কেমন লাগছে বলো জায়গাটা, দারুণ দারুণ, মানে মন জুড়িয়ে যাবে। কেমন লাগছে তোমাদের বলো এই জায়গাটা, আর কমেন্টে অবশ্যই জানিও এই দেবীপুরের এই একদম অফবিট এই জায়গাটায় তোমাদের কেমন লাগছে। একদম নতুন একটা জায়গা, সম্পূর্ণ নতুন একটা ফুলের উপত্যকা। দেখো চারিদিকে কত ফুল, প্রচুর প্রচুর ফুল তোমরা এখানে এসে পেয়ে যাবে। এখন দাঁড়িয়ে রয়েছি রজনীগন্ধার ফুলের বাগানের মাঝখানে একদম। ফুল এই যে মাসিরা সব ফুল তুলছে, এগুলো কিন্তু বাইন্ডিং হয়ে বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু চলে যাচ্ছে। এমনকি শুধুমাত্র রাজ্যেই না, দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুরু করে বিদেশে পর্যন্ত বিমানপথে বা সড়ক পথেও কিন্তু চলে যায় এই ফুল। আর আমাকে এই টুপি মাথায় কেমন লাগছে অবশ্যই জানিও। দেখে চারিদিকে এত সুন্দর ফুল রয়েছে, দেখো বেবি ফুল, আর ওদিকে চন্দ্রমল্লিকা। অসাধারণ লাগছে, অসাধারণ, অপূর্ব। চারিদিকে যেদিকে তাকাবে শুধু ফুল আর ফুল। তোমরা দেখছো এই যে আমার দুদিকে যে ফুলগুলো, এগুলো হলো ছোট ছোট ডেজি ফুল, বিভিন্ন রকমের। এটাও একরকমের চন্দ্রমল্লিকা। এই দেখো ফুলগুলো বিভিন্ন রকমের, কত হয়ে রয়েছে। আর ওদিকে তো পুরো ভর্তি চন্দ্রমল্লিকা। এই যে ওদিকে একটা পিঙ্ক কালারের ডেজি ফুল ভর্তি, হোয়াইট ক্রিসেন্থেমাম। দেখো কি সুন্দর ফুলগুলো, প্রচুর কুড়ি হয়ে রয়েছে এখনো চন্দ্রমল্লিকার বিভিন্ন। একটা জিনিস তোমাদের দেখাই, দেখো এখানে কিন্তু চন্দ্রমল্লিকার যে মেন কুড়িটা, এই যে এর সাইড দিয়ে যে কুড়িগুলো, সেগুলো কিন্তু কেটে দেওয়া হয়েছে। এখানে যা দেখলাম, যা জানলাম সেটা হলো যে এই যে চন্দ্রমল্লিকার ফুলের যে মেন প্রধান যে কুড়িটা, সেটাকে রেখে আশেপাশের যে কুড়িগুলো হয় সেগুলো কিন্তু সব কেটে ফেলা হয়। তাতে নাকি কি হয় যে প্রধান যে শুধুমাত্র এই যে কুড়িগুলো রাখলে এটা কিন্তু বড় সাইজের হয়ে ফুটবে, আর বড় সাইজে খুব বড় হবে, আর ভালো দাম পাওয়া যাবে। আর যদি এটা না কাটা হয় তাহলে কিন্তু বেশ ছোট ছোট হবে ফুলগুলো। এই কারণে দেখছো তোমরা প্রত্যেকটা ডালে দেখো একদম সিঙ্গেল, কোনো আশেপাশে কুড়ি বেরোয়নি, বেরিয়েছে আর ওরা কেটে দিয়েছে, শুধুমাত্র এই কুড়িটাই রেখেছে। কমন ফুল গাঁদা, এতক্ষণ ধরে খুঁজছিলাম আমাদের এই কমন ফুল গাঁদা ভরে রয়েছে পুরো বাগান জুড়ে। পুরো ভরে রয়েছে গোলাপ ফুল এই বাগানটায়। কুড়ি এসছে চারিদিকটা, পুরো আমার বুকের সমান কিন্তু এই চন্দ্রমল্লিকার বাগান।
পারো তো একদিনের ছুটি নিয়ে কয়েক ঘন্টা সময় নিয়ে তোমরা চলে আসতে পারো এরকম একটা জায়গায়। প্রচুর ফুল দেখতে পারবে, এসে তোমরা কথা দিচ্ছি তোমরা নিরাশ হবে না। দারুণ লাগবে, অপূর্ব সুন্দর জায়গাটা। আর চারিদিকে তোমরা ফুল পেয়ে যাবে, কোনো রকম নিরাশ হবে না, তোমরা ফুল দেখে মুগ্ধ হয়ে যাবে। অসাধারণ, তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা চারিদিকে ফুল ফুটে রয়েছে। তো বন্ধুরা, এখানে প্রচুর ভ্যারাইটিস রকমের ফুল রয়েছে। তোমাদের আজকে দেখালাম বেশ কিছু ফুলের বাগান। এখানে চন্দ্রমল্লিকা থেকে শুরু করে পমপম, ডেইজি, মোরগঝুটি, এমনকি গোলাপ, রজনীগন্ধা, মানে প্রচুর ভ্যারাইটিস ফুল কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তা তোমরা যদি চাও চলে আসতে পারো একদিনের ছুটিতে, এত সুন্দর একটা জায়গায়, দারুণ লাগবে। মানে এখানে যা ফুল রয়েছে তোমরা দেখে মুগ্ধ হয়ে যাবে, এত সুন্দর লাগবে। মানে দেখতেই পাচ্ছ যে আমি এখন যেখানটা দাঁড়িয়ে রয়েছি ফুলে ভর্তি। এখানে যা ফুল রয়েছে একদিনে কিন্তু দেখে শেষ করা যাবে না। নেই, তোমরা দেখতে পাচ্ছ চারিদিকটা একদম, মানে মানুষ বলতে কেউই নেই, কয়েকজন শুধু চাষিরা কাজ করছে, আর শুধু রয়েছি আমি আর এই ফুলের সাম্রাজ্য। এখানে আসতে হলে তোমাদের আসতে হবে পাঁচবেড়িয়া হল্ট স্টেশনে নামতে হবে। শিয়ালদা স্টেশন থেকে গেদে লোকাল ধরে সরাসরি তোমরা চলে আসতে পারবে এই পাঁচবেড়িয়া হল্ট স্টেশনে। সময় লাগবে 1 ঘন্টা 45 মিনিটের মতো, আর ভাড়া পড়বে 20 টাকা। ওখান থেকে টোটো ধরে তোমরা সরাসরি চলে আসতে পারবে এই দেবীপুর ফ্লাওয়ার গার্ডেনে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু প্লিজ ভুলো না। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।